অনেকেই বলে থাকেন কুমিল্লার মুরাদনগরে যদি তারেক রহমানও নির্বাচনে অংশ নেন তবুও হয়তো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে হারাতে পারবেন না। বিএনপির এই ভাইস চেয়ারম্যানের মতো জনপ্রিয় রাজনৈতিক নেতা সারা বাংলাদেশেই বিরল। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসুস্থ অবস্থায় দেশের বাইরে ছিলেন মুরাদনগরের জনপ্রিয় নেতা কায়কোবাদ। 2023 সালের 16 ফেব্রুয়ারি মায়ের মৃত্যু হলেও শেষবারের মতো মাকে দেখতে ও জানাজায় অংশ নিতে পারেননি। তবে এলাকার মানুষ কায়কোবাদকে সব সময় মনে রেখেছেন। অন্যদিকে কায়কোবাদ নিজেও বিদেশে থেকে নেতাকর্মী ও স্থানীয় জনগণকে যথাসম্ভব সাহায্য করে যেতেন। কায়কোবাদ মুরাদনগরে এতটাই জনপ্রিয়, রাজনৈতিক পরিচয়ের বাইরেও অনেক ভক্ত অনুসারী রয়েছে এই নেতার। এলাকার সবাই তাকে দাদা ভাই বলে ডাকে। 6.5 লাখ জনগণের বিশাল এ জনপদের সাধারণ মানুষকে স্বার্থহীন ভালোবাসা দিয়ে প্রত্যেক মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন 5 বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কায়কোবাদ। তার দক্ষ নেতৃত্বের বদৌলতে গড়ে ওঠা মুরাদনগর উপজেলা বিএনপি নেতাকর্মীরা সব মামলা হামলা মোকাবিলা করে এখন পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখেছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, কায়কোবাদ মুরাদনগরের সর্বস্তরের মানুষের অত্যন্ত প্রিয় মুখ। এলাকার মানুষ বিপদে আপদে সব সময় তাদের প্রিয় দাদা ভাইকে কাছে পেত। এভাবেই তিনি লাখ লাখ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে সংসদে এই জনপদের প্রতিনিধিত্ব করেছেন 5 বার। মুরাদনগরে গ্রামীণ অবকাঠামো থেকে উন্নত যোগাযোগ ব্যবস্থার অবদান একমাত্র তারই। সে সময় তিনি মুরাদনগরের রামচন্দ্রপুর শ্রীকাইল নবীপুর সড়ক, ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়ক, মুরাদনগর হোমনা সড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেন। সংসদ সদস্যের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি তিনি নিজস্ব অর্থায়নে কয়েক হাজার গৃহহীনকে ঘরে তুলে দেন। নিজ খরচে বিয়ের ব্যবস্থা করে দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতাকে কন্যা দায়মুক্ত করেন। অসুস্থ দরিদ্র রোগীদের চিকিৎসা কিংবা অপারেশনের ব্যবস্থা করেন। 1988, 1998 এবং 2004 সালের বন্যায় তিনি যেভাবে রাত দিন মানুষের পাশে থেকে সেবা সাহায্য করেছেন তা মুরাদনগর ছাড়িয়ে সারা দেশের মানুষের মনে ঠাঁই করে নিয়েছে। সম্প্রতি দেশে ফেরার পর মুরাদনগরের বিশাল জনসমুদ্রই প্রমাণ করে তিনি এখনো কতটা জনপ্রিয়। এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, 1986 সাল থেকে আমি আপনাদের কামলা হিসেবে আছি। আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করে শেষ করতে পারবো না। আপনারা আমাকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই 1971 সালের স্বাধীনতায় এবং 2024 সালের 5 আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সূরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এই খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।